আমরা ভারতকে সবসময় বন্ধু জানি। বাংলাদেশে ভারতের অনেক বান্ধবীও আছে, আবার বন্ধুও আছে শুনি। কিন্তু আমি খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে আমরা যতই বন্ধু বন্ধু বলি না কেন, নতুন প্রজন্ম ভালোভাবে বুঝে ফেলেছে এই ভারত বাংলাদেশের বন্ধু নয়, বরং শত্রু। আর বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্রটির নাম ভারত। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় রকমের স্বৈর শাসন এবং নীতির মধ্য থেকে যখন বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং সচেতন যুবকদের রক্ত এবং জীবনের বিনিময় মনে হয় যেন নতুন আর এক স্বাধীনতার সূর্য উদিত হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আরেকটি বড় বিপর্যয়ের অবস্থা আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে কান খাড়া করে এই কথাগুলো শোনার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। আর সেই অবস্থাটার নাম হচ্ছে সৃষ্ট গত 2 দিন ধরে এই বন্যা। সম্মানিত ভাইয়েরা, আমাদের কিছু ইতিহাস জানা দরকার। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খুবই দুর্বল। দুর্বল বলছি এই জন্য যে এখানে শতকরা 95% মুসলমান, আর 3 দিকে মুশরিক দ্বারা বেষ্টিত একটি ভূখণ্ডের নাম হচ্ছে বাংলাদেশ। নাম হচ্ছে এই 3 দিক মুশরিক রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি ভৌগোলিক জায়গা দখল করে রেখেছে যেই সীমারেখা। বাংলাদেশের আজকে যেহেতু বন্যা, এটা নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশের ভারত হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে গেছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 54টি। গড়াই নদী, সেখান থেকে টিপাই মুখ হয়ে সুরমা, কুশিয়ারা, পদ্মা, যমুনা ইত্যাদি, এই অন্যান্য যতগুলো মৌলিক নদী আছে তিস্তা হয়ে, সব জায়গাগুলোই 54টা বড় বড় নদী। স্বাধীনতার পরে নদী শাসনের একটি বড় রকমের অস্ত্র ব্যবহার করে আসছে বন্ধু প্রতিম তথাকথিত এই বন্ধু রাষ্ট্রটি। আমরা ভারতকে সবসময় বন্ধু জানি। বাংলাদেশে ভারতের অনেক বান্ধবীও আছে, আবার বন্ধুও আছে শুনি। কিন্তু আমি খুব সহজ ভাষায় যদি বলি, তাহলে আমরা যতই বন্ধু বন্ধু বলি না কেন, নতুন প্রজন্ম ভালোভাবে বুঝে ফেলেছে এই ভারত বাংলাদেশের বন্ধু নয়, বরং শত্রু। আর বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্রটির নাম ভারত।